আমির হামজা, যতদিন আমির হামজা ছিল তখন সমস্যা হয়নি, যখনই মুফতি আমির হামজা হয়েছে তখন সমস্যা। সমস্যা না? আমি ঝিনাইদহ আসি না তা নাই, ওই সেই 9 সাল থেকে শুরু করে 13 সাল পর্যন্ত একাধারে কত জায়গায় এসেছি আল্লাহ শুধু ভালো জানে। আর জান হাজির হাত ধরে এসেছিলাম এক পীরের দরবারে, ওই শৈলকো পার্বের ধরে আমারে তুলে দিয়ে বলছে শিরিক আর বেদাতের উপরে আলোচনা করেন। পীর সাহেবের পায়ে শুনলাম যে মেয়েরা সেজদা দিচ্ছে, এটা শিরিক না? শুরু করলাম ওর নাম নিয়ে, কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল গেল, তাড়াতাড়ি ওর নাম কোন পীর জানো? কোন পীর জানো নিয়ে এসেছিলে? সরাবাড়ি। ওই থেকে শুরু। আমি ঝিনাইদহ আসি না তা না, 9 সাল থেকে শুরু। আমার কোনো গ্রাম আমার মনে হয় শৈলকো ভাই আমার বাদ নেই, প্রত্যেক গ্রামে টাকা দিত 300 টাকা, আমার 280 টাকা খরচ, 20 টাকা থাকতো। সেই শৈলকো ভাই এখন 30,000 টাকা দিয়েও পাচ্ছে না, তাও 2 বছর পরে একটা ডেট হয়। সম্মানিত ভাইরা, আমি আসি নাই তা না, ঝিনাইদহ জেলা আমার একেবারে চষা আছে। ওই সময় কিন্তু সমস্যা ছিল না, মানুষ ঘরে ঘরে নিয়ে আসতো। আর এখন পুরা জেলা মিলে এক জায়গায় আসতে দেয় না। আমির হামজা তো একই আছে, শুধু নামের আগে মুফতি লেগেছে। কি লেগেছে? তাহলে নবীজি যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন তার যেমন শত্রু ছিল না, যখন রাসূলুল্লাহ হলেন শত্রুর অভাব হয়নি। আর যারা বলছেন আমরাও তো নবীওয়ালা কাজ করি, আমাদের তো কিছু হয় না, না আপনি নবীওয়ালা কাজ করেন না, আপনি করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ, এই জন্য আপনার কোনো সমস্যা নেই। যে সমস্ত পীরগুলো বাংলাদেশে বলে আমরাও তো কিছু করি, কয় আমাদের তো কোনো বাধা নেই, তোমার এত বাধা হয় কেন? আপনি করেন, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ভালো কাজ করে নাই বিষয়টা এমন না, উনিও কিন্তু এই 1 থেকে 40 বছর পর্যন্ত সত্য কথাই বলতেন। কথা বলেন না কেন? 1 থেকে 40 বছরে মিথ্যা কথা বলেছিলেন? মানুষের উপকার করা, ঘর বানিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো উনি করেননি? এগুলো তো রাসূলুল্লাহর কাজ না, এগুলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। ওই কাজ যারা করেছে এখন করছে, তাদের কোনো শত্রু নেই, তাদেরও মানুষ আলামিন বলে ডাকে, যে ভালো মানুষ। কিন্তু ওই মানুষটাই যদি 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করতে চায়, তারেও হয়তো নবীর মতো 3 বছর জেলখানায় থাকা লাগতে পারে, তারাও দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কথা বলেন? বিশ্ব নবীকে 82 বার এই 23 বছরে হত্যা করার চেষ্টা চালিয়েছে, 82 বার। অথচ 1 থেকে 40 বছর পর্যন্ত একবারও তাকে হত্যার চেষ্টা হওয়া দূরের কথা, কোনোদিন কেউ কল্পনাও করে না যে লোকটাকে মারা লাগবে। এত বিশ্বাস করতো কাফেররা, নিজেদের সম্পদগুলো নেতার কাছে রাখতো না, মা বাবার কাছেও রাখতো না, জানতো তোর কাছে গিয়ে খেয়ে ফেলবে, চুরি করে রেখে আসতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। এত আমানতদার ছিল লোকটা। মানুষ একই, কিন্তু তিনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহ হয়ে যাওয়ার পরে তার সমস্যা বেড়েছে না কমেছে? এখন আপনাকেও অনুসরণ করা লাগবে এই সমস্যাযুক্ত এই যে সময়টা। কয় বছর? সবাই বলেন। 23 বছর অনুসরণ করবেন। কিভাবে? উসওয়াতুন হাসানা, মহত্তম আদর্শ। এই জন্য উসওয়াতুন হাসানা পৃথিবীর অন্য কেউ না। মেয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকেও আল্লাহর নবী দেয়নি। মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী। কে? বলেন বলেন বলেন। কেন সাহাবীরা মেয়ারে হক নয় কেন? বিদায় হজের ভাষণে নবীজি কিন্তু বলতে পারতেন আমি বিদায় নিলাম, এই যে আবু বকর, এই যে ওমর, এদেরকে রেখে গেলাম, এদেরকে মেনে নিলেই তোমরা জান্নাত পেয়ে যাবে, কারণ এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। একটুবার চিন্তা করেছে, যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে আর সামনে 1,14,000 সাহাবী বসে আছে, কারো নাম বলেননি। আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, নিজের জামাই আলীর নাম, ওসমানের নাম বলেননি। বলেছেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম।